হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি ডেডপুল কিলস ডেডপুল কমিক্সের এপিসোড 2 নিয়ে। এর আগে এই কমিক্সের একটি এপিসোড আগেই ছাড়া হয়ে গেছে আর সেটি চ্যানেলে আছে। সাথে সাথে এই কমিক্সের আগে দুটি সিজনও চ্যানেলে আছে, তো সেগুলো দেখে নেবেন দেখা না থাকলে। আর এদিকে চলুন শুরু করি ডেডপুল কিলস ডেডপুল কমিক্সের এপিসোড 2। আমরা দেখি পৃথিবী আর ডেডপুলের আওয়াজ শুনি। সে বলে, আমি একমাত্র মানুষ, তুমি জানো কি? আর সমস্ত সুপার হিরোদের আমি শেষ করেছি। আর এসব বলতে বলতে আমি ইম্পর্টেন্ট কথাগুলোই ভুলে যাই। হতে পারে আমি তোমাদের অতটা ভালোবাসতে পারবো না। এরপর আমরা ডেডপুল টাওয়ার দেখি, সেখান থেকে ডেডপুলের আওয়াজ আসে, কিন্তু তোমাদের ধন্যবাদ ক্রিসমাসের দিন এত সুন্দর গ্র্যান্ড ডিজাইনের উপহার দেওয়ার জন্য আর আমাকে তোমাদের লিডার বানাবার জন্য থ্যাংক ইউ। আর এখানে আমরা ডেডপুলের পেছনে ইনভিজিবল ওম্যান ও ক্যাপ্টেন মার্ভেলকে দেখি। আর গলায় যে স্ক্রাবটা আছে সেখানে ডেডপুল যেই সকল অ্যাভেঞ্জার্সদের মেরেছে তাদের ফটো প্রিন্ট করা। এরপর আমরা দেখি সেই ডেডপুলের সামনে আরো অনেক ডেডপুলকে। সেখানে ডেডপুল বাকিদের বলে, আমি তোমাদের দেখছি, এত সুন্দর সময় চলছে, এটা একদম অবিশ্বাস্যকর। আমাদের এই যমজেরা তাও অন্য ইউনিভার্সে সবাই একসাথে। কিন্তু এর থেকেও অবাক করার বিষয়, এখানে একজন আছে যে বিশ্বাসঘাতকতা করছে আর সে এখানকার খবর অন্য জায়গায় পাচারও করছে। আর এটাই আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর বলে, আমি জানি সে বিশ্বাসঘাতকটাকে, আর তাই বাঁচতে চাইলে নিজে বের হয়ে এসো, নইলে মারতে তো আমিও এগিয়ে যেতে পারি। তখন সবাই সেখানে বিয়ার্ডো বিজপুলের দিকে তাকায়। সবার সন্দেহ তার ওপরেই। সে ভয় পেয়ে যায় আর বলে, আরে আমাকে এইভাবে দেখছো কেন? আমি কাউকে কিছুই বলিনি, আমি তো বিয়ার্ডো বিজপুল। তোমাদের আইডিয়া ভুল, তোমরা একটা ফুল। তোমরা ভাবলে কি করে আমি বিশ্বাসঘাতকতা করবো? পেছন থেকে একটা বন্দুক তার দিকে এগিয়ে আসে আর একটা আওয়াজ, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। তুমি এত নার্ভাস যে আর কিছু প্রমাণ করারই দরকার নেই। আর ট্রিগার প্রেস করে তাকে মেরে ফেলে আর বলে, কাম অন। তখন তাদের লিডার ডেডপুল বলে, ওয়েলকাম ব্যাক ব্রাদার, একদম পারফেক্ট টাইমে এসে গেছো। এই ছোট্ট পাখিটি আমাকে বলেছে যে আমাদের শত্রুদের একটি গ্রুপ আসছে আমাদের দিকেই, আর সেই গ্রুপের সদস্যরা তোমার মাল্টিভার্সাল কাউন্টার পার্ট থেকে আসছে। তখন সে ডেডপুল বলে, ডুম্বাস সবসময় চেষ্টা করে ভালো মানুষ হবার, আমিও তো দেখি সে কত ভালো হতে পেরেছে। এবার আমরা দেখি স্পেসিফিক ডেডপুল কর্পসের। সেখানে ডেডপুল ওয়াচারকে এই সব কিছুর ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে কিছুই জানে না যে এইসব কেন হচ্ছে। আর তাই সে ওয়াচারের কাছ থেকে জানার জন্য তাকে জিজ্ঞেস করে এইসব কেন শুরু হয়েছিল। ওয়াচার বলতে শুরু করে, এখানে অনেক ইউনিভার্স আছে আর প্রতিটি ইউনিভার্সে ডেডপুলের অল্টারনেট ভার্সনও আছে। তাদের মধ্যে কিছু ডেডপুল ভালো তো আবার কিছু খারাপ। ঠিক তেমনই একটা ইউনিভার্সে ডেডপুল পাগলামি শুরু করে দেয়। সে বিশ্বাস করতে শুরু করে সে একজন ফিকশনাল ক্যারেক্টার ছাড়া আর কিছুই না, আর তাই সে সেই ইউনিভার্সের সব হিরোদের মেরে ফেলে। এরপর সে বিভিন্ন ইউনিভার্সে গিয়েও হত্যা চালায়। আর তারপর সে আইডিয়াভার্সে যায়, যেটা সাধারণ রিয়ালিটি থেকে একদম আলাদা ছিল। আর সেখান থেকে ফিরে এসে সে ঠিক করে সে সমস্ত ইউনিভার্সের ডেডপুলদেরও মেরে ফেলবে। আর তারপর সে বিভিন্ন ইউনিভার্সের ডেডপুলদের মারতে শুরু করে। যা শুনে ডেডপুল অবাক, এ তো আমার থেকেও বড় পাগলা। হঠাৎ ডেডপুল পাল্প চেঁচিয়ে ওঠে, সবাই হাতের কাছে যা পাচ্ছ শক্ত করে ধরো, কারণ আমরা বাড়ি পৌঁছাচ্ছি আর আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আর স্পেসশিপটি নিচে সার্ফেসে ক্র্যাশ ল্যান্ড করে। ডেডপুল বলে, উফ, খুব সুন্দর ড্রাইভিং ছিল ভাই, আর তোমরা যে চিৎকার শুনছিলে সেটা আমি না। তখন লেডিপুল শিপের দরজা খোলে আর বলে, কাম অন, চলো তোমাকে বাকি গ্যাংয়ের সাথে পরিচয় করাই। ডেডপুল শিপ থেকে নামতে নামতে বলে, মনে হচ্ছে এটা তোমাদের কোনো সিক্রেট বেস। এটা ঠিক সেই রকম যে মনে হচ্ছে বেস্ট ডেডপুলের টিম খোঁজার জন্য টপ 10 প্লেসের মধ্যে এটা একটা। এটা কেমন জায়গা হতে পারে? মেক্সিকান রেস্টুরেন্ট টাইপ না রেসলিং আরিনা? ওয়াচার বলে, ডেডপুল কর্পস এখানে লুকিয়ে আছে। যতদিন তারা খুঁজে না নিচ্ছে এদের, ওরা সবাই অনেক শক্তিশালী আর নির্দয়। আর ডেডপুলদের সাথে করে নিয়ে ওয়াচার এগিয়ে চলে। তার পেছন থেকে ডেডপুল লেডিপুলকে বলে, এর ব্যাপার কি বলতো? এ কি আমাদের ফ্যান? এ কি আমাদের হয়ে লড়বে যখন লড়াই হবে? তখন ওয়াচার বলে, আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনো ইভেন্টে ইন্টারফেয়ার করব না, কিন্তু ডেডপুলের পাগলামি দেখে আমি নিজেকে এই প্রতিজ্ঞার মধ্যে বেঁধে রাখতে পারিনি। আর তাই আমি ডেডপুল ফ্যান হয়ে যাই আর এই ইভেন্টকে সব নিজের চোখের সামনে দেখতে চাই। এরপর তারা সার্কাস লেখা একটি তাঁবুতে প্রবেশ করে। ডেডপুল অনেক এক্সাইটেড, সে বিশ্বাস করতে পারছে না এতগুলো ডেডপুলকে নিজের চোখের সামনে সে দেখতে পাবে। ডেডপুল পাল্প বলে, সব ডেডপুলের কাছে হিলিং ফ্যাক্টর নেই, কিন্তু তাদের কাছে অ্যাডভান্স ওয়েপেন আছে, আর যেগুলো তারা তাদের শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করবে। তখন কিডপুল বলে, হ্যাঁ আমি দেখেছি, ইউনিভার্সাল অ্যাসিড, ইটিং ন্যানোটেক, অ্যান্টি রিজেনারেশন বিম, রিজেনারেটিভ ওভারলোড গ্রেনেড। এদিকে পর্দা সরিয়ে ডেডপুল এগিয়ে যায় আর সে অবাক, সেখানে থাকা ডেডপুলের সকল ভেরিয়েন্ট মরে পড়ে আছে, কেউ তাদের হত্যা করেছে। তাদের দেখে লেডিপুল বলে, তারা আমাদের খুঁজে নিয়েছে। সেখানে মোটরপুল তখনও জীবিত। তার আওয়াজ পেয়ে লেডিপুল দৌড়ে যায় মোটরপুলের দিকে। ডেডপুল বলে, রিয়েলি মোটরপুল? তার মানে এ তো মেকানিক, এ আমাদের শিপ রিপেয়ার করতে পারবে। আহত মোটরপুল তাদের কিছু বলার চেষ্টা করে। ডেডপুল তার হাত ধরে আর তাকে বাঁচানোর চেষ্টা করে।
পাশে এক ডেডপুলকে কাটানা দিয়ে মারা হয়েছে। কিডপুল এটা বলে তার কাটানা বের করার চেষ্টা করে যে এদের মধ্যে অনেকের রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর আছে, আর তাই এটা সরালে এরা হয়তো বেঁচে যেতেও পারে। তাকে ডেডপুল পাল্প নিষেধ করে, ওয়েট, এখানে বোমা থাকতে পারে। আর সত্যিই সেখানে বোমা ছিল, আর কাটানা সরিয়ে ফেলাতে সেটি অ্যাক্টিভেট হয়ে যায়। কিডপুল বলে, নট ফেয়ার, আমি অ্যাভেঞ্জার্স অ্যারিনার বুলেট থেকেও নিজেকে বাঁচিয়েছি। ডেডপুল সবাইকে ঠেলে সরিয়ে দেয়, মুভ মুভ, আমাদের এখান থেকে যেতে হবে। ডেডপুল চেঁচায়, কিডপুল। কিডপুল বলে, ডগপুল ভাই আমার, আমি আসছি তোমার কাছে। আর সেখানে অনেক জোর একটা ব্লাস্ট হয়, আর কিডপুল এখানেই মারা যায়। বাকিরা তাঁবুর বাইরে এসে পড়েছে। ডেডপুল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর সে দেখে তাদের সামনে ইভিল ডেডপুলের পুরো টিম দাঁড়িয়ে। এভিলপুল বলে, হাইয়া ওয়েড, মিস মে, কারণ আমি তোমাকে মিস করবো না। ডেডপুল অবাক, এভিল মে, তুমি এত মিক্সড কি করে হয়ে গেলে, কি এসব? উত্তরে এভিলপুল বলে, কারণ প্রিয় ওয়েড, আমি আমাদের অনেকের বডি পার্টকে আমার সাথে লাগিয়েছি বলেই আমাকে দেখতে মিক্সড লাগছে। আমরা এই ইউনিভার্সের ক্রিয়েটার, আর তাই এটাকে পুড়িয়ে ফেলার দায়িত্ব আমাদেরই। ডেডপুল বলে, তোমাদের মধ্যে কেউ চিমিচিঙ্গাস পছন্দ করে? তখন এভিলপুলের এক সাথী ডেডপুল বলে, এই ইউনিট চিমিচিঙ্গাস খায় না। ডেডপুল অবাক, কে, মেক্সিকান ফুডের কেউ ফ্যান না? ঠিক আছে, তাহলে তুমি আগে মরবে। হঠাৎ পান্ডাপুল লাফিয়ে অ্যাটাক করে এভিলপুলের সে ডেডপুলের ওপর, যা দেখে এভিলপুল ও উলভারিনপুল অবাক। সেই প্যান্ডা অ্যাটাক করেই যায় সেই এভিলপুলের সাথীদের ওপর। এদিকে ডেডপুল বাকি কপসদের বলে, কেউ দেখলে কি, একজন মানুষ প্যান্ডা। ওয়াচার বলে, কিন্তু এটা প্যান্ডা না, এ হচ্ছে প্যান্ডাপুল। প্যান্ডাপুল সে এভিলপুলের সাথীদের ছিঁড়ে ফেরে টুকরো টুকরো করে দিয়েছে, আর সে ভালো ডেডপুলের টিমে আছে। এরপর দুই টিমের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লেডিপুল ডেডপুলের এক ভেরিয়েন্টের সঙ্গে লড়াই করে, যার 6টি হাত আছে, আর একে অক্টোপাস পুল বলা যেতে পারে। প্যান্ডাপুল যে ডেডপুলের সাথে লড়াই করে তার পুরো শরীরে শুধু মুখ, আর সে তার সব কটা মুখে দাঁত দিয়ে প্যান্ডাপুলকে কামড় দেয়। এই ডেডপুলটি হচ্ছে সেসপুল। ডেডপুল পাল্প লড়াই করে উলভারিন পুলের সাথে, আর সে উলভারিন পুলকে বলে, তোমার ক্ল আমাকে ভয় দেখাতে পারবে না বস, আর আমি মৃত্যুকে ভয় পাই না। আর ডেডপুল লড়াই করে এভিলপুলের সাথে। এভিলপুল বলে, সবকিছু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কোনো শেষ ইচ্ছা? উত্তরে ডেডপুল বলে, হ্যাঁ, একটু নিঃশ্বাস নিয়ে দে ভাই। ওয়াচার রেফারির মতন দাঁড়িয়ে সবকিছু দেখছে, আর সে কমেন্টারি করছে, প্রকৃতি যুদ্ধ শুরু হয়ে গেছে, এটি কোনো সাধারণ যুদ্ধ না, এটা হচ্ছে নিজের সাথে নিজের ভেরিয়েন্টের যুদ্ধ। শেষ পর্যন্ত এক ডেডপুল বেঁচে থাকবে আর অপরজনকে মরতে হবে, কিন্তু এটাতে কিছু ম্যাটারই করে না যে কে জিতছে এই যুদ্ধে। তখন ডেডপুল ওয়াচারকে থামায়, হে টাকলু বাবু, মানে সুন্দর বাবু। আর তখন এভিলপুল ও ডেডপুল একসাথে ওয়াচারের সাহায্য চায়। ডেডপুল এভিলপুলকে ঠেলে ফেলে দেয়, আর ওয়াচারকে বলে, থামো থামো থামো, তুমি কি ডাবল এজেন্ট? ওয়াচার বলে, এভাবে আমাকে জাজ করো না, আমি বুঝতে পারছি না আমি কার টিমের হয়ে লড়াই করবো। ডেডপুল রেগে যায়, আর ওয়াচারে কলার ধরার বলে, তাহলে কি করে তুমি ডিসাইড করবে কার কখন ডিসাইড করবে? আমাদের মধ্যে একজন মাল্টিভার্সকে বাঁচাতে চায় আর অপরজন ধ্বংস করতে চায়, এটা কি যথেষ্ট নয় একটা টিমকে বেছে নেওয়ার জন্য? দুজনের মধ্যে তখন কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, আর তখন তারা দুইজনে অনুভব করে যে বৃষ্টি হচ্ছে। ডেডপুল বলে, হোয়াট, এখন আবার কিসের বৃষ্টি? ডেডপুল পেছন ফিরে দেখে উলভারিন পুল ডেডপুল পাল্পের গলা কেটে দিয়েছে। এভিলপুল বলে, ও এই বৃষ্টিতে গান করো বেবি। ডেডপুল রেগে এভিলপুলের দিকে দৌড়ে যায়, আমি তোকে মেরে ফেলবো, নরকে গিয়ে পৌঁছবি তুই। আর এভিলপুলকে তার কাটানা দিয়ে অ্যাটাক করে। এভিলপুল পড়ে যায়, ডেডপুল তার ওপর বসে আর তাকে মারতে যায়। এভিলপুল বলে, তুমি কি বুঝতে পারলে না এখনো? আমি মরার জন্য কবে থেকেই প্রস্তুত ছিলাম। ডেডপুল তখন কিছুর আওয়াজ পায়, আর সে উঠে দাঁড়ায়। এভিলপুল বলে, এটা একটা সুসাইড মিশন। তাদের সামনে ডেডপুলের গ্যালাক্টাস ভার্সন দাঁড়িয়ে। ডেডপুল অবাক, হোয়াট দ্য গ্যালাক্টাস পুল, একে তোমরা পেলে কোথায়? আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।